আমি না করেছিলাম, পরবর্তীতে যখন দালালরা মোটিভেট করলো, মস্তিষ্ক ওয়াশ করলো, হ্যাঁ, তখন আসলে সেটা আসলে কোনটা কি আসলে বোঝার মতো সক্ষমতা হয়নি। আপনি আমাকে একটু বলবেন যে কি প্রক্রিয়ায় আপনার জন্ম নিবন্ধন, আগে একবার জন্ম নিবন্ধন থাকার পরেও নতুন করে জন্ম নিবন্ধন হলো, আপনার 17 বছর বয়স 21 বছর হয়ে গেল, মানে এটা কি মানে কাদের যোগ সাজসে? এটা দালাল চক্র বলল যে এটা তো 17 বছরের লোক নেয় না, ওখানে তো আসলে ওয়ার্কার যারা ভিসায় নিবে ওরা আসলে 17-18কে অ্যালাউ করে না, 18-র উপরে নেয়। তো 18 দিলে কেমন হয়ে যায়, তো আমরা তোমার 21 করে দিচ্ছি। তো আমরা লিখে দিলাম তুমি এটা নিয়ে যে একটা জন্ম সনদ নিয়ে আসো, এটা বললে যে আমার আগের জন্ম সনদটা ভুল হয়েছে, তো এটা নিয়ে গেলে দিলে তো ওরা একটা নতুন জন্ম সনদ তৈরি করে। তখন আপনার এনআইডি কার্ড হয়নি? না, 17 বছরে এনআইডি কার্ড আসলে হয় না। আচ্ছা, এরপরে আপনি ভিসা পেয়ে গেলেন নাকি পাসপোর্ট হাতে পেলেন? পাসপোর্ট হাতে পেলাম। পাসপোর্ট হাতে পেয়ে ওরা আমাকে নারায়ণগঞ্জে পাঠায়, বাসা থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটা ট্রেনিং সেন্টারে। সেখানে আমি 1 মাস ট্রেনিং করি মূলত 2টা কাজ হয়, একটা প্লাম্বিংয়ে আর একটা ডাক্ট মানে এসি মেকানিক্যাল যেটাকে আমরা বলি। তো ইন্টারভিউ দেই, ইন্টারভিউয়ে ডাক্ট মানে ইন্টারভিউ হয়, সেখানে সিলেক্ট হই প্রথম দিনেই। তো তারপরে ওরা ভিসা দেয় আর কি। আপনি ভিসা পেলেন কি হিসেবে? ওয়ার্কার ভিসা, ডাক্টম্যান হিসাবে ভিসা পেলাম। ডাকম্যান মানে? ডাক্টম্যান বলতে এসি মেকানিক্যালে বহির্বিশ্বে বড় বড় এসি আছে, সেই এসির যে লাইনগুলো নিয়ে যাওয়া হয় ওটাকে ডাক্ট বলা হয়। এই একটা করে ডাক্ট আপনার 6 ফিট করে থাকে, 6 ফিট 4 ফিট তুললেন তৈরি করা হয়, মূলত বাহির থেকে কিনে আনা হয়, ওইলেন আমরা ইনস্টলেশন করি। আচ্ছা, আর মূলত যখন শর্ট হয় তখন নিজেরাই মেকিং করতে হয়। এটা মূলত প্রশিক্ষণ নেই। কতদিন প্রশিক্ষণ নিলেন? 1 মাস। আচ্ছা, এই 1 মাসের খরচ কে দিল? 1 মাস নিজের খরচেই সব প্রশিক্ষণ। আচ্ছা, 1 মাস নিজের খরচে প্রশিক্ষণ হয়। তারপর ইন্টারভিউ হয়, কাতার যে কোম্পানিতে যায় সেই কোম্পানি থেকে ইন্টারভিউ নেয়। এটা কি মানে ফেস টু ফেস নাকি ফেস টু ফেস? অনলাইনে? ফেস টু ফেস। লোক আসছিল? জি, সুপারভাইজার এসেছিলেন, নাম ফয়সাল, ওনার বাসা তুরস্কে। মানে আপনার যে ফিজিক্যাল স্ট্রাকচার, মানে এখন আপনার আমরা যা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আপনি এই কয়েক বছর আগে এর থেকে খুব বেশি ভালো ছিলেন না? না, ছিলেন, আরো হেলদি ছিলেন? এরকমই ছিলাম, আর এখন একটু বেশি শুকাই গেছি। এরকম একটা ভারী কাজ, এসির এই কাজটা নিশ্চয়ই অনেক ভারী কাজ। হ্যাঁ, অনেক ভারী কাজ। সেরকম ভারী কাজে তো আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি যে আরো একটু শক্তপোক্ত, আর একটু মানে স্বাস্থ্যবান বা শক্তিশালী মানুষ হলে ভালো হয়। জি, সেই তুলনায় তো আপনি তুলনামূলক কম শক্তিশালী। তুলনামূলক কম ছিলাম। মূলত এখানে বিষয়টা কাজ করছে, কোম্পানির সে সময় হিউজ লোক প্রয়োজন ছিল। মূলত সেই সময়টায় কাতার কয়েকটা সেক্টরে কাজ করতেছিল, একটা রোড, একটা বিল্ডিং, আর একটা হচ্ছে স্টেডিয়াম সেক্টরে। আমাকে মূলত নিয়ে গেছিলো স্টেডিয়াম সেক্টরে। আমি কাজ করেছি আলবায়াত স্টেডিয়ামে এসি মেকানিক্যালে। আচ্ছা, তখন আপনার সঙ্গে ওদের চুক্তি কি হলো যে বেতন কত বা? না, সে সময় আসলে সিলেক্ট করে গেল, আমাদের পাসপোর্টটা করে নিয়ে গেল যে ভিসা লাগিয়ে দেবে। তার পূর্বেই মূলত আমি যে দালাল আমাকে পাঠিয়েছিল তারা একটা চুক্তি করেছিল যে ওখানে তোমার স্যালারি হবে 70 থেকে 80 হাজার, প্লাস ওভারটাইম হবে 4 ঘন্টা অথবা 2 ঘন্টা, আর ওভারটাইমের হার হবে বেসিকের ডাবল। আচ্ছা, জি। তারপর যখন ভিসা আসলো, ভিসা আসার পূর্বেই সমস্ত টাকা ক্লিয়ার করে নেয় দালাল। কত টাকা দিলেন? দালালের হাতে 3,60,000 টাকা দিই, নগদ? 2 পর্বে দিই। প্রথমে যখন প্রশিক্ষণের জন্য আসি তখন অর্ধেক, ভিসা আসার পূর্বক্ষণে বাকি অর্ধেক। আচ্ছা, তারপরে ভিসা এলো কতদিন পর আপনার ইন্টারভিউ? ভিসা এলো 15 থেকে 20 দিন পর, খুব দ্রুত। ফ্লাই করলেন কতদিন পর? ভিসা আসার 20 দিন পর ফ্লাই করছি, কারণ ঈদ ছিল। ঈদের কয়েকদিন আগে ভিসা আসছে। ঈদের সময় প্রচুর হয়, ফ্লাইট রেট বেশি থাকে, যার কারণে ঈদের পরেই নিয়ে যায় কিছুদিন পর। আমাকে যখন কন্ট্রাক্ট ফর্ম দেওয়া হয়, কন্ট্রাক্ট ফর্মটা যখন দেওয়া হলো তখন অন্তিম মুহূর্তে আমার মানে ফ্লাইট রাত 12টায়, আমাকে রাত 8টার দিকে আমি ট্রেনিং সেন্টারে আমরা আসি আগের দিন যে আসো অমুক দিন তোমার ফ্লাই হবে,
তো টিকিট, ভিসা, কন্ট্রাক্ট ফর্ম সব এখানে আছে, এখান থেকে নিয়ে চলে যাব। তো ওরা যখন কন্ট্রাক্ট ফর্মটা দিল, কন্ট্রাক্ট ফর্ম দেখে আসলে চোখ কপালে ওঠার মতো অবস্থা। কেন? 900 রিয়াল মাত্র স্যালারি। 900 রিয়ালে তখন বাংলা টাকা হয় 22,000 টাকা, মাত্র? 21 থেকে 22,000 টাকা। ওভার টাইম যদি কোম্পানির হয় তো দিবে। সেই মুহূর্তে আসলে করার কিছুই ছিল না, সেখান থেকে প্রতারণার শুরু। আসলে তখন কি করব ভেবে পাচ্ছিলাম না। মানে আপনাদের এতগুলো মানুষকে এরকম ঠকালো যে 70-80 হাজার টাকা বেতন দেবে, তাদের মাত্র 22,000 টাকা বেতন, আপনারা ওই সময় কিছু করলেন না কেন? অন্তিম মুহূর্ত করার কিছু নেই, তখন রাত 8টা বাজে, 9টার মধ্যে এয়ারপোর্টে যেতে হবে। আচ্ছা আচ্ছা। মানে এমন মুহূর্তে শুধু কাগজ দিচ্ছে, সিগনেচার করে চলে যাও, সিগনেচার করে চলে যাও। মানে আপনি তো হয়তোবা পড়াশোনা জানতেন, জি। আপনি পড়তে পেরেছেন, অন্যরা বোধহয় পড়েওনি, অনেকেই তো পড়তে পারেনি। মানে সাইন করে চলে গেছে। হ্যাঁ, সাইন করে চলে গেছে। দেন ওখানে যাওয়ার পর কোম্পানি যখন রিসিভ করলো আমাদেরকে, কোম্পানি আলাদা আর একটা স্টেটমেন্টে সিগনেচার নিল, যেটা হচ্ছে, ওখানে যে? হ্যাঁ, কাতারে নামার পর, যে আমরা তোমার কাছ থেকে একটি টাকাও নেইনি, তোমার সমস্ত খরচ, বাসা